আচ্ছা, সুবর্ণচরের যে একটি মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে যদি এই কাজটি কোনো হিন্দু ধর্মাবলম্বী করত অথবা অন্য কোনো ধর্মের মানুষেরা করত, আজকে সারা বাংলাদেশে তোলপাড় হয়ে যেত। এখন ধর্মীয় অবমাননা হয় না। যারা ধর্মীয় অবমাননার নামে অমুসলিমদের বিভিন্ন রকম অন্যায় আচরণ যারা করেছে এবং উগ্র পন্থা যারা অবলম্বন করেছে, আমরা যদিও অমুসলিম অনেকের সাথে আমরা অনেক সময় তর্ক করি এবং নিজ ধর্মের ইসলাম ধর্মের সম্মান রক্ষার্থে, কিন্তু অনেক সময় আমরা তাদের সাথে আমরা ভুল আচরণও করি। এর প্রমাণ হচ্ছে হলো, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে গুজব রটিয়ে একটি ছেলেকে মেরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কত অমানবিক, কত নির্মম নিষ্ঠুর কাজে তাকে খুন করা হয়েছে। আপনি জানেন যে এই ছেলেটির ইসলাম অবমাননা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কোনো প্রমাণ পায়নি। কি হয়েছিল? শুধু গুজব রটানো হয়েছিল। এখন আজকে আপনি গুজব রটিয়ে যদি কারো সাথে দুর্ব্যবহার করেন, আপনি দেখবেন কাল আপনি এই গুজবের শিকার হবেন এবং গুজব রটিয়ে আপনাকেও কোথাও না কোথাও কেউ না কেউ এই ধরনের কাজ করতে সাহস পাবে, এবং যেহেতু গুজব রটালে সেটা মানুষ খেয়ে নেয় এবং সেখানে সে সাকসেস হতে পারে, সে সফল হতে পারে। এখন আমি বলি, সুবর্ণচরের যে ঘটনাটি ঘটেছে, যে মাদ্রাসা, যে কোরআন পুড়িয়েছে, হাদিস পুড়িয়েছে, কোরআন, পুরো কোরআন এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা মাদ্রাসাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে অনৈতিক কার্যক্রমে কার্যকলাপের জন্য একটিগত করা হয়েছে। আপনি দেখেন, যদি এই মাদ্রাসার যে সুপার, মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা খবর নিয়ে দেখেছি, এই কাজের সাথে ওই মেয়ে সরাসরি জড়িত। যদি জড়িত নাও হয়ে থাকে, যদি সে জোরপূর্বক দর্শনও করে থাকে, আপনি মাদ্রাসা পড়াতে পারেন না। কারণ প্রয়োজনে এই শিক্ষককে আপনি বাদ দিতে বলতে পারেন এবং এই ডিপার্টমেন্টের যে যে ম্যানেজমেন্ট থাকবে সেটা আপনি বাদ দিতে বলতে পারেন, কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠান আপনি ধ্বংস করতে পারেন না, বিশেষ করে এইভাবে পুড়িয়ে দিতে পারেন না। তবে মাদ্রাসা তো আরো পারেন না। এখানে কোরআন মাজিদ থাকে, কোরআন থাকে, কোরআন থাকে, কোরআন থাকে। আমরা কোরআন অবমাননা এখন আমরা আর সামনে আনছি না। তাহলে কোরআন অবমাননা কি হয়? যদি অন্য ধর্মের কেউ যদি কোরআনের সাথে বেয়াদবি করে, সেটি কোরআন অবমাননা হবে, ইসলাম অবমাননা হবে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমাননা করা হবে। আর আমাদের কাজ যারা করবে, ইসলাম ধর্মের নাম ধারণ করে যারা ইসলামের সাথে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, তাহলে ইসলাম অবমাননা হয় না। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবং সুবর্ণচরে যে ঘটনাটি ঘটেছে, এই বিষয়টাকে আপনারা কে কিভাবে দেখছেন এবং এখানে আপনাদের ব্যাখ্যা কি? যারা ইসলাম অবমাননার নামে ওই যে সেই ময়মনসিংহে যে ছেলেটিকে আপনারা মেরেছেন, ইভেন আমরা এইভাবে অনেক জায়গায় দেখেছি যে তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। হ্যাঁ, অমুসলিমদের মধ্যে অনেকেই ইসলাম ইসলামকে ইসলামের সাথে বেয়াদবি করে এবং আল্লাহকে নিয়ে পর্যন্ত তারা গালি দেয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কিন্তু তারা গালি দেয়। এখন এই গালির বিষয়ে আমার রাসূল কি বলেছে, আল্লাহ কি বলেছে, একটু শুনে রাখুন। আপনার কোরআনে স্পষ্ট উল্লেখ করা আছে, তারা তাদের তারা যে সকল দেবতার ইবাদত করে, উপাসনা করে, প্রার্থনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, অর্থাৎ সেই দেবতাকে গালি দিও না। তাহলে তারাও অজ্ঞাতবশত তোমাদের আল্লাহকে গালি দিবে, তোমাদের সৃষ্টিকর্তাকে গালি দিবে। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। তারা নিশ্চিতভাবে বলতে পারে, আমাদের ধর্মে অনেকে আছে অমুসলিমদেরকে বিভিন্নভাবে তাদের দেব দেবীকে, তাদের যে আপনার যে বিভিন্ন প্রতিমাকে নিয়ে তারা বিভিন্ন রকম মন্তব্য করে। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা, যেখানে একমাত্র শান্তি, এছাড়া অন্য কোথাও শান্তি নেই। এর অর্থ এই নয় যে আপনি অন্য ধর্মকে সরাসরি হিট করবেন, যেহেতু অন্য ধর্মের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোন রকম জোর জবরদস্তি নেই। এখানে জোর জবরদস্তি করে কাউকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবেন, এই ধরনের কোনো সিস্টেম নেই। কারণ আল্লাহ তাআলা ওখানে আয়াতুল কুরসির পর আয়াত থেকেই কিন্তু এটি স্পষ্ট করা হয়েছে যে লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায়্যি, অর্থাৎ ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে কোন রকম জোর জবরদস্তি নেই। কারণ হচ্ছে হলো সত্য এবং মিথ্যা এখানে স্পষ্ট করা হয়ে গেছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন কেউ যদি মানে সে শান্তি পাবে, মুক্তি পাবে, কেউ না মানলে সে মুক্তি পাবে না।
এখন তারপরেও আমরা অন্য ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করতে পারি না। কথা আমি আবারও বলছি, সুবর্ণ স্যারের এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এখানে ইসলাম অবমাননার বিষয়টি আপনারা দেখেন, যেখানে একজন মানুষ সরাসরি অপরাধ করলেও আপনারা এই কাজটি করতে পারেন না, সেখানে ওই প্রধান শিক্ষকের যে অপরাধ, দুইজনেরই সমান অপরাধ, এবং অবশ্যই এখানে একজন আলেম হিসেবে তার বড় অপরাধ, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি ওইভাবে ওর অপরাধের জন্য এভাবে পুড়িয়ে দিতে পারেন না, এভাবে পুড়িয়ে দিতে পারেন না।